আজকে শেয়ার করব পাঁচমিশালি সবজির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আর ঘরে তখন অল্প অল্প কিছু সবজি থাকে, তখন কি করব বুঝতে পারি না। তখন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। সবজি নিয়েছি বেগুন, গাজর, পটল, মিষ্টি কুমড়ো, ঝিঙে, রাঙা আলু আর আলু। আর লাল শাক ভাজা হয়েছে, ডাঁটার অংশটা পড়েছিল, সেই ডাঁটার অংশটাও ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াইটা গরম করে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর লাল শাকের যে ডাঁটাগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলোও দিয়ে দিলাম। ডাঁটাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে নুন আর হলুদটা দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়েছি, সেটার আর ভিডিওটা করা হয়নি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার ভাজা মশলাটা যে তৈরি করেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো হয় না। যদি মিষ্টি দিতে অসুবিধা থাকে নাও দিতে পারেন। আর একটু যে জলা ভাব ছিল সেটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি পাঁচ তরকারিটা সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। অপূর্ব সুস্বাদু হয় কিন্তু খেতে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।